ভাই আসুন, আজকে দীর্ঘসহিষ্ণুতার বিষয়ে আমরা কিছু বিষয় আমরা ধ্যান করব। দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, এসবই একটা গাছ থেকে তৈরি হওয়ার ডাল আছে। ধৈর্যরূপে বৃক্ষের ডাল আছে দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য আর সহ্য করার স্বভাব। রাইট, আদি পুস্তক তার ২৬ তার ৩য় পদে, এই দেশে প্রবাস করো, আমি তোমার সহবর্তী হইয়া তোমাকে আশীর্বাদ করিব। এখানে থাকবে না, এখানে বসবাস করবে না, কিন্তু প্রবাসী হয়ে থাকবে, কেবল কিছু সময়ের জন্য এখানে থাকবে। আমি তোমার সঙ্গে থেকে তোমাকে আশীর্বাদ করব, যে দেশ তোমাকে পাঠাবো সেখানেই থাকবে। আর ২য় পদে শেষ লাইনে আছে, আমি তোমাকে যে দেশের কথা বলিব তথায় থাকো, আমি যে দেশে বলি সেখানেই থাকো। এখন যে দেশে আছো কিছু সময় জন্য থাকো। এই আছে যা ঈশ্বর বলেছেন। ওই সময় যে দেশে ছিল সেখানে কিছু সময় জন্য থাকার জন্য সেখানে ইসাক কি করলেন? ৬ পদে দেখুন, পরে ইসাক কি লেখা আছে? গরারে বাস করলেন। গরার নামক স্থানে, ওখানে থাকার জন্য ঈশ্বর বলেননি প্রবাসী হয়ে থাকার জন্য, কিছু সময়ের জন্য এখানে থাকা, স্থায়ীভাবে এখানে থাকার জন্য চেষ্টা করবে না, এভাবে ঈশ্বর বললেন। কিন্তু ইসাক স্থায়ীভাবে থাকার চেষ্টা করেছেন। ঈশ্বর যে বারণ করছে করা সেটা ভালো নয়। ঠিক আছে, ওই জায়গায় যদি কিছু সময়ের জন্য থাকতেন তার ভাবনা আলাদা হতো, আর তার প্রস্তুতি আলাদা হতো, কিন্তু ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে ওখানে থাকার জন্য ও নির্ণয় নিয়েছে। তারপরে কি হয়েছে পড়বেন আসুন। আর সে স্থানের লোকরা তার স্ত্রী বিষয়ে জিজ্ঞাসা করিলেন। তিনি কহিলেন, উনি আমার ভগ্নী, কারণ এ আমার স্ত্রী। এই কথা বলিতে তিনি ভীত হইলেন, ভাবিলেন, কি জানি এই স্থানের লোকরা রেবেকার নিমিত্তে আমাকে বধ করিবে, কেননা তিনি দেখিতে সুন্দরী ছিলেন। যখন ও ওখানে আছে, অনেক দিন হয়ে গেছে। কি হয়েছে? অনেক দিন চলে যাবার পরে ঈশ্বর কি বললেন? এখানে তোমার প্রবাসী রূপে কিছুদিনের জন্য তোমাকে এখানে থাকতে হবে। অপ্রয়োজনে স্থায়ীভাবে এখানে থাকার চেষ্টা করবে না। ঈশ্বর যখন আমাদের কিছু বলেন তার বলা অনুসারে করা আমাদের জন্য ভালো আছে। তৎকালীনভাবে ওখানে থাকার জন্য বলেছেন, ওখানে ইসাক স্থির হয়ে গেছে। এরপরে কি হয়েছে দেখুন, স্থায়ীভাবে ওখানে থাকার জন্য আশা করেছে, তো এক সমস্যা এসছে। এখানকার লোকদের কিছু আলাদা দেখাচ্ছে, আর আমার স্ত্রী তো সুন্দর আছে। ভাই, রেবেকা খুব সুন্দরী ছিলেন। এখন এই লোকরা আমার সুন্দরী স্ত্রীকে দেখে আমাকে না মেরে ফেলে, এই জন্য স্বামী না বলে যদি একে আমরা বোন বলি তাহলে এ আমাকে মারবে না। আপনাদের মনে পড়ছে কেউ একজন ঠিক এইরকমই বলেছিলেন? কে করেছিলেন? যেমন পিতা তেমন পুত্র। আগের দিনেতে আব্রাহামও মিশর দেশে গিয়ে ওখানকার লোকরা যেন না মেরে ফেলে ভেবেই সারাকে স্ত্রী পরিচয় না দিয়ে আর আমার বোন আছে বলেছিলেন, আর অনেক অপমানিত হয়েছিলেন। আর তারপরে গরার নামে স্থানে আব্রাহাম পরে এসেছিলেন। আর এখানে অবিমেলক রাজার সামনে এইভাবে বললেন, মিথ্যা বললেন। অবিমেলকও তাকে ধমক দিলেন। অপমানিত হয়ে ওখান থেকে যেতে হয়েছে।
1 বছর যাবার পরেই কিছুদিনে থাকার জন্য এখানে বলতে ইসাক ওখানে স্থায়ীভাবে থাকার জন্য চেষ্টা করেছেন। ওখানে সমস্যা চলে এসছে। ঈশ্বরের বিরুদ্ধে আপনি জীবনযাপন করলে, বা আপনি কোথাও থাকেন, বা কোথাও আপনি চাকরি করেন, কোনো আপনি চেষ্টা করেন, কোনো ব্যবসা আপনি শুরু করেন, কিন্তু শুনুন, সমস্যা আসবে। ঈশ্বরের ইচ্ছা ছাড়া, ঈশ্বরের পরিকল্পনা ছাড়া, তার অনুমতি ছাড়া আপনি কোনো কিছু শুরু করেন, সমস্যা চলে আসবে, সাবধান। আবিমেলেক তাকে ডেকেছেন, তাকে ডাকার পর তাকে বললেন, তুমি কেমন মানুষ আছো? আমাদের কাছে তোমার বোন বলে পরিচয় দিয়েছ, আর দেখা যাচ্ছে তোমার সে স্বামীর মতো ব্যবহার করছো। কি আছে সব? কেন আমাদের ঠকিয়েছ? ধমক দিয়েছে আবিমেলেক। তখন বলছেন 10 পদেতে, তখন আবিমেলেক কহিলেন, আপনি আমাদের সহিত এ কি ব্যবহার করিলেন? কোন লোক আপনার ভার্যার সহিত অনাশয় সহন করিতে পারিত, তা হইলে আপনি আমাদেরকে দোষারোপ করিতেন। পরে আবিমেলেক সকল লোককে এই আজ্ঞা দিলেন, যে কেহ এই ব্যক্তিকে কিংবা ইহার স্ত্রীকে স্পর্শ করিবে, তাহার প্রাণদণ্ড অবশ্যই হইবে। আমাদেরকে ও বোন বলেছে, কিন্তু বাস্তবে ওর তার বোন নয়। এরা স্বামী স্ত্রী আছে, ওর স্ত্রীকে স্পর্শ করবে না। এইভাবে আবিমেলেক বলে দিয়েছেন 12 পদেতে। আর ইসাক সেই দেশে চাষকর্ম করিয়া সেই বৎসরেই 100 গুণ শস্য পাইলেন, এবং সদাপ্রভু তাহাকে আশীর্বাদ করিলেন। ভাই, ওই বছর 100 গুণ ফল পেয়েছে। আমার প্রশ্ন, ইসাক যা করেছিল সেটা ভুল আছে? যে ভুল করেছেন 100 গুণ ফল কিভাবে পেতে পারে? এই প্রশ্ন আপনার হৃদয় হচ্ছে বা হচ্ছে না? নিশ্চয়ই হবে। দয়া করে শুনুন, ইসাক ভুল করেছেন, কিন্তু ওই ভুলকে বলুন স্বীকার করেছে। ভুলকে স্বীকার করেছেন। আমাদের জীবনে যদি ভুলকে স্বীকার করে নিই, তাহলে ঈশ্বর কি করবেন? অনুগ্রহ করবেন। 9 পদে শেষ লাইনে ইসাক উত্তর করিলেন, আমি ভাবিয়াছিলাম কি জানি, তার জন্য আমার মৃত্যু হইবে। এই জন্য আমি বললাম, তুমি আমাকে মেরে ফেলবে, এই ভয়ের কারণেই আমি এভাবে মিথ্যে বলেছিলাম। স্বীকার করেছে। যখন আমাদের ভুলকে স্বীকার করে নিই, ঈশ্বর অনুগ্রহ দেখান। প্রিয় ভাই ও বোনেরা, ভুল করা সহজ আছে, কিন্তু ভুলকে স্বীকার করে ছেড়ে দেওয়া আশীর্বাদ আছে। ইসাক যখন চাষ করেছেন 100 গুণ ফল পেয়েছেন, অনেক ফল পেয়েছেন। এরপরে কি হয়েছে দেখবেন, আসুন। আর ইসাক সেই দেশে চাষকর্ম করিয়া সেই বছর 100 গুণ শস্য পাইলেন, এবং সদাপ্রভু তাকে আশীর্বাদ করিলেন। আর তিনি বর্ধিষ্ণু হইলেন ও উত্তরোত্তর বৃদ্ধি পাইয়া অতি বড়লোক হইলেন। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? আমার বংশতে, আমার বংশ লোকদের মধ্যে, আমার পরিবারের সদস্যের মধ্যে আমার ঈশ্বর কাছ থেকে মহান আশীর্বাদ পেতে হবে, এভাবে আশা করার জন্য কেউ আছেন কি? হ্যাঁ, যারা বলছেন একবার হাত দেখান। ইয়েস, রাইট। তবে শুনুন, ইসাক ওদের সবার দৃষ্টিতে অতি মহান ধনী লোক হয়ে গেছে। কারণ কি আছে? সদাপ্রভু তাকে অতি মহান করে দিয়েছেন। কি বুঝতে পারছেন জানেন কি? আপনি যতই পরিশ্রম করুন, রাত দিন পরিশ্রম করুন, শোয়া খাওয়া ভুলে গিয়ে পরিশ্রম করছেন, কিন্তু হাতে একটিও টাকা নেই, এমনকি পৃথিবীর কোনো লোক নেই? অনেক লোক আছে, অনেক কঠিন পরিশ্রম করছেন, প্রতিদিন 12 থেকে 16 ঘন্টা সে পরিশ্রম করছে, কিন্তু মাসের শেষেতে হাতে একটিও টাকা থাকছে না, অন্যের কাছে হাত পেতে চাইতে হচ্ছে। প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন, আপনার জীবনে আপনার চারপাশে লোকদের মধ্যে আপনার ভিন্ন ব্যক্তি রূপে, অদ্ভুত ব্যক্তি রূপে, মহান ব্যক্তি রূপে উঁচু উন্নত করতে হয়তো ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর হতে হবে। এই জন্যে নিশ্চয়ই আপনি প্রার্থনা করুন, প্রভু, আমার কাছে ধন সম্পত্তি থাকতে পারে, ক্ষেত থাকে, জমি আছে, অনেক কিছু আছে, কার আছে, বাইক আছে, কিন্তু আমার চারপাশের লোকদের মধ্যে আমাকে মহান হতে হয়, তো আমার উপরে আপনার আশীর্বাদ থাকতে হবে।
ইসাক সবচেয়ে অধিক কেন আশীর্বাদ পেয়েছেন, সবচেয়ে অধিক উন্নতি করেছেন বলতে গেলে ইসাকের উপরে ঈশ্বরের আশীর্বাদ ছিল। ঈশ্বরের আশীর্বাদই আপনাকে মহান করবেন। এরপর কি হয়েছে ১৩ পদে, আর তিনি বর্ধিষ্ণু হইলেন এবং উত্তর উত্তর বৃদ্ধি পায়া অতি বড়লোক হইলেন। ভাই, দয়া করে ধ্যান দিন, ঈশ্বর কাউকে কখনো মিডনাইট মিলিনিয়ারের মতো করেন না। হঠাৎই এক ব্যক্তিকে অদ্ভুতভাবে আশীর্বাদ দেন না। কাল পর্যন্ত আপনার কাছে কিছুই ছিল না, হঠাৎই আপনি সব পেয়ে গেছেন। এই ঈশ্বরের আশীর্বাদ দেবার পদ্ধতি তা নয়। আমরা প্রথম অনুষা গ্রেনাইট নামে একটি বিল্ডিংয়ে আরাধনা করেছি। তারপরে ঈশ্বর আরেকটু উঁচু করেছেন, আমাদের নয়না গার্ডেনে নিয়ে গেছেন। সেখানে আমরা হাজারো লোকের মধ্যে আরাধনা করেছি। তারপরে ওখান থেকে ঈশ্বর আমাদেরকে মেট্রো গার্ডেনে নিয়ে গেছেন, ওখানে আরও অধিক লোকের সঙ্গে আরাধনা করেছি। তারপরে ঈশ্বর আমাদেরকে এত অদ্ভুত মন্দিরেতে আমাদের দিয়েছে, কমপক্ষে ২০,০০০ লোক একসঙ্গে বসতে পারি প্রভু দিয়েছেন। ওটা যখন পরিপূর্ণ হয়ে গেছে, বেথলেহেম ঘর তৈরি করতে হয়েছে। যখন ওটাও পূর্ণ হয়ে গেছে, তখন জেরুসালেম হল নির্মাণ করতে হয়েছে। এই সব মিলে প্রায় ১৮ বছর চলে গেছে। আর আমি হায়দ্রাবাদে এসে সেবা কাজ শুরু করেছিলাম, কমপক্ষে ৩২ বছর হতে চলেছে। কত বছর? কমপক্ষে ৩২ বছর হতে চলেছেন। আর কমপক্ষে ৩৪ বছর ধরে কমপক্ষে বাক করে সেবা কাজে আমি করে চলেছি। এ রাতারাতি বেড়ে গেছে এমন সেবা কাজ নয়। এ হঠাৎই কোনো জায়গা থেকে নেমে এসছে এমন তা নয়। এর পিছনে ৩৪ বছর ধরে এই সেবা কাজের অনুভব আছে। অনেক সংঘর্ষের অনুভব, পরীক্ষা আর সংকটের সম্মুখে হওয়া এমন অনুভব, অর্থনৈতিক সংকট আর অপমানের সম্মুখের অনুভব আছে। মানে ঈশ্বর কাউকে কখনো হঠাৎই আশীর্বাদ দেন না। ঈশ্বর আপনাকে অংশ অংশ করে আশীর্বাদ দেন, তা শুনুন। ঈশ্বর কাউকে কখনোই উপরে লিফটে নিয়ে যান না। কিসে বলুন? লিফট করে উপরে নিয়ে যায় না, হয়তো মাঝখানে দাঁড়িয়ে যেতে পারে। ঈশ্বর প্রত্যেককে সিঁড়ি দিয়ে, এক একটি সিঁড়ি, এক এক সিঁড়ি, এটা বাধা দেওয়ার সুযোগ একদমই নেই। এই জন্য আপনার জীবনে শর্টকাট মেথডে আপনার উপরে আসার চেষ্টা করবেন না। আমার প্রভু যীশু খ্রিস্ট হঠাৎই আপনাকে একটি লিফটিতে, আপনি যে নিচে আছে সে ২০ তলাতে আপনাকে নিয়ে যাবেন না। আমার ঈশ্বর ধাপ অনুসারে এক এক সিঁড়ি আপনাকে তুলবেন, এক এক সিঁড়ি অনুযায়ী নিয়ে যাবেন। এ আপনার জন্য ভালো আছে, আপনার পরিবারের জন্য আশীর্বাদ আছে। প্রিয় ভাই ও বোন, শর্টকাট পদ্ধতিতে পয়সা দ্বিগুণ করার ভাবনা করবেন না, ও ভালো নয়। ঈশ্বর ইসাককে আশীর্বাদ দিয়েছেন, অতি মহান করেছেন, একের পর এক মহান করেছেন। আসুন দেখবেন ১৩ পদেতে, আর তিনি বর্ধিষ্ণু হইলেন এবং উত্তরোত্তর বৃদ্ধি পাইয়া অতি বড়লোক হইলেন, আর তাহার মেষধন ও গোধন এবং অনেক দাসদাসী হইল, আর পলিষ্টিয়রা তাহার প্রতি ঈর্ষা করিতে লাগিল। শুনুন ভাইরা, যখন আপনি উন্নতি করবেন আপনাকে দেখে ঘৃণা করার লোক থাকবে। ভুলবেন না, আপনি পড়াশুনাতে উন্নতি করেছেন, আপনাকে ঈর্ষা করার লোক থাকবে। ভালো চাকরি করবেন, তাহলে ঈর্ষা করার লোক থাকবে। আপনি ভালো বাড়ি তৈরি করবেন, আপনার ঈর্ষা করার লোক থাকবে। আপনি ভালো বাইক গাড়ি আপনি কিনেছেন, তো ঈর্ষা করার লোক, কান্নার লোক থাকবে। ও আপনার কাছেই থাকবে, ও আপনার কাছেই থাকবে। আপনি গাড়ি দেখিয়ে, ভাই এই গাড়ি কেমন আছে, এই গাড়ি খুব ভালো আছে, কোনো না কোনো দিন অ্যাক্সিডেন্ট না হয়ে থাকবে কি, এর গাড়ি খারাপ হয়ে যাবে। আপনি কি ভাবছেন? আরে ভাবছেন গাড়ি কোনো রং ভালো আছে। দুষ্টু ভিতরে কি ভাবছেন? আপনি নষ্ট হন তা ভাবছেন। এত বড় বাড়ি বানিয়ে লাভ কি, ভিতরে যদি সুখ শান্তি না থাকে তো? মানে কি থাকছে না? শান্তি, আনন্দ, সুখ, সৌভাগ্য আপনাকে অনুভব করতে দেবে না। সাবধান, আপনার জীবনে দুটি বিষয় সবসময় মনে রাখবেন। প্রথম, আপনি যখন অনেক আশীর্বাদ পাবেন, আসল শত্রু বাইরে চলে আসবে। আপনি যখন অনেক দুঃখের সঙ্গে থাকবেন, তখন আসল বন্ধু কে আছে প্রকাশ পাবে। আপনার বন্ধু কে আছে যদি জানতে চান, তো আপনি কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটান,
সত্য বন্ধু কে আছে বাইরে প্রকাশ পাবে। আপনার জীবনে শত্রুর কি আছে যদি প্রকাশ করতে হয় তো আপনি আশীর্বাদ পান এবং উন্নতি করুন। আপনার সঙ্গে যে কথা বলছে সে কথা বলবে না, যে আপনার সঙ্গে কথা বলতে সে কথা বলা বন্ধ করবে, যে আপনার সঙ্গে ভালোভাবে থাকতে সে থাকা ছেড়ে দেবেন। এ অসুখ আছে। ইসাক যখন উন্নতি করছে আশপাশের সমস্ত লোকেরা দেশ করেছেন। কালভারি টেম্পলকে অনেক লোক ঈর্ষা করার লোক আছে। সতীশ কুমার নামেতে ঈর্ষা করার অনেক লোকই আছে। আবার ঈশ্বর প্রেম করার জন্য অনেক লক্ষ লোককেও দিয়েছেন। ঈর্ষা করার লোকও আছে। আমি কোনো কাজ করি, কোনো সেবা কাজ করি, ঈর্ষা করার লোক থাকবে। প্রিয় ভাই বোন, এ সহজ আছে, এ সাধারণ বিষয়। এখন যখন আপনি উন্নতি করছেন তখন আমাদের দেখে কাদার লোক, আমাকে দেখে ঈর্ষা করার লোক, আমাদের দেখে দেশ করার লোক, আমরা যে চেষ্টা করছি সেটাকে বিরোধিতা করার লোক যখন সম্মুখে আসে, আমাদের কি করতে হবে? ব্রাদার, 1 মিনিট দাঁড়ান। আপনি কি কথা বলবেন বলেছিলেন? ধৈর্য বিষয়েতে। আর আপনি বলছেন কি ইসাক যা পেয়েছেন আশীর্বাদের বিষয়। আসলে আপনি কি টাইটেল বলেছিলেন? ভালো করার জন্য শত্রু। এর সঙ্গে তো টাইটেলের কোনো সম্বন্ধ নেই। আপনি যা বলছেন এর সঙ্গে তো কোনো সম্বন্ধই নেই। কানেকশন অদ্ভুতভাবে আছে। ওইটাই আপনাদের বলছি। ইসাক অনেক উন্নতি করেছেন, আশীর্বাদ পেয়েছেন, অতি মহান স্থান দিয়েছেন। আর শুরু হয়ে গেছে কি? শুরু হয়ে গেছে ঈর্ষা করা। লোকদের ঈর্ষা শুরু হয়ে গেছে। কান্নার লোকরা কান্না করছে। শত্রুতা বেড়ে গেছে। আবার বলছি, আপনার জীবনে যখন উন্নতি করবেন দয়া করে শুনুন, আপনার সফলতাকে দেখে আপনাকে ঈর্ষা করার লোক অবশ্যই আসবে। চিন্তা করবে না, সাহস হারাবেন না, ক্রোধে জ্বলে উঠবেন না, আবেশ হবেন না। দেখুন কি হয়েছে। আসুন 14 পদে আমরা দেখতে পাই, আর পলিশ্রীরা তাহার প্রতি ঈর্ষা করিতে লাগিল এবং তার পিতা আব্রামের সময়ে তাহার দাসগণ যে যে কূপ খুঁড়িয়াছিল পলিশ্রীরা সে সমস্ত বুঝিয়া ফেলিয়াছিল ও ধূলিতে পরিপূর্ণ করিয়াছিল। বুঝিয়া ফেলিয়াছে। ভাই আব্রাহাম কুয়োগুলো খুঁড়েছিলেন, পরিশ্রম দিয়ে কুয়োগুলো খুঁড়েছিলেন আর সম্পূর্ণভাবে জল পাচ্ছিলেন। দেখে খুশি হবার দরকার ছিল, কিন্তু এরা যারা ঘৃণা করছে মধ্যরাতে গিয়ে ওই সমস্ত কুয়োগুলো মাটি দিয়ে বুঝিয়ে দিয়েছে। আব্রাহাম খুঁড়েছিল আর এরা এসে বজিয়ে ফেলছে। এই ওদের কাজ ছিল। আরে এখন ইসাক কি করছেন দেখবেন, আসুন 16 পদে। পরে অবিমেলক ইসাককে কহিলেন, আমাদের নিকট হইতে প্রস্থান করুন, কেননা আপনি আমাদের অপেক্ষা অতি বলবান হইয়াছেন। পরে ইসাক তথা হইতে যাত্রা করিলে ও গরারের উপত্যকায় তাম্বু স্থাপন করিয়া সে স্থানে বস করিলেন। একটি প্রশ্ন, এখন ইসাক তার জীবনে উন্নতি কি দেখার পরে কিছু সমস্যা এসছে। উন্নতি সমস্যাকে নিয়ে আসে, এটা ভুলবেন না। চাকরিতে যখন আপনি উন্নতি করেন, প্রমোশন পেয়ে যান, বেতন বেড়ে যায়, বা আপনার পরিবার উন্নত করেছেন, বা আপনি ঘর বানিয়েছেন, আমি বলেছি না জমি জায়গা এবং গাড়ি বাড়ি আপনি করলে আপনার জীবনে সমস্যা আসবে। এই সমস্যা সাধারণভাবে আপনার উন্নতিকে দেখে সহ্য করতে পারছেন না সেই লোকদের থেকে আসে, ভুলবেন না। ওইভাবে ইসাকের জীবনেও সেই সমস্যা শুরু হয়ে গেছে। অবিমেলক বলছেন, তুমি আমাদের থেকে অনেক বলবান হয়ে গেছো, এখন আমাদের এখানে থাকবে না, প্রস্থান করো, যাও এখান থেকে বলছে। যাওয়ার জন্য বললে ইসাকে কি করতে হবে তা বলুন। ঠিক আছে, আমি যাব। বাস্তবে আমাকে গড়াতে থাকার প্রয়োজন নেই। ঈশ্বর আমাকে যে দেশ দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন ওই দেশেতেই আমি থাকব। আমার ঈশ্বর আগেই বলে দিয়েছিলেন এই জায়গা কিছু সময়ের জন্য আমাকে প্রবাসী হিসেবে থাকতে হবে। ওদের বলেছিলেন প্রতিজ্ঞা দেশে আমাকে গিয়ে বসবাস করতে হবে, প্রভু আমাকে আগেই বলেছিলেন, এই জন্য আমি যাচ্ছি। এভাবে বললে তো ভালো হতো। ইসাক কি ভুল করেছেন তা জানেন কি? যাও এখান থেকে বলার পরে গরার সেই শহরের কাছে গিয়ে ওই ঘাটিতে থাকতে শুরু করলেন। প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছাকে সম্পূর্ণভাবে করলে ভালো হয়। আমাদের এই জগৎ আর জগতের পাপ থেকে সম্পূর্ণভাবে বাইরে থাকলে ভালো হয়। আমরা জগতে থাকব, জগতের পাপকে আমাদের ভিতরে আসতে দেব, বা জগতের লোকদের সঙ্গে থাকব, বা জগতের লোকদের সঙ্গে কানেকশন রাখবো, এটা বিপদ আছে। গড়ার শহর যদি ও ছেড়ে দিত তাহলে ভালো হতো, কিন্তু ছাড়েননি। ওখানেই থাকার জন্য চেষ্টা করছে। প্রিয় ভাই ও বোন,
জগতে আমরা থাকব, কিন্তু এই জগতের লোকদের সঙ্গে একসঙ্গে মিশে থাকব না। ইসাক ওখান থেকে চলে যাওয়ার দরকার ছিল, না গিয়ে গড়ার স্থানেতে গিয়ে তাম্বু বানিয়ে স্থির হয়ে গেছে। কি হয়েছে দেখবেন আসুন 18 পদেতে। আর ইসাক আপনার পিতা আব্রামের সময় খনিত কূপ সকল আবার খুঁড়িলেন, কারণ আব্রামের মৃত্যুর পরে পলিস্টেরা সে সকল বুঝিয়া ফেলিয়াছিল। এখন দূরে চলে গেছে না, ঘাটিতে থাকছে, তাই না? ওদের জলের প্রয়োজন, তাই না? এর আগে পিতা এখানে এসছিল, সেখানে কূপ খুঁড়েছিল সেই কূপকে পলিস্টেয়রা তা বুঝিয়ে দিয়েছে। এরা খুঁড়বে না। খুঁড়ছে যারা, তাদের দেখে সহ্য করতে পারেনি। লুকিয়ে কি করছে? ওদের পরিশ্রমকে ও অনুভব না করতে পারে। ইসাক গিয়ে সমস্ত কূপকে খুঁড়েছেন। পলিস্টের এসে কি করেছেন দেখবেন আসুন 18তে। আর ইসাক আপনার পিতা আব্রামের সময় খোদিত কূপ সকল আবার খুঁড়িলেন, কারণ আব্রামের মৃত্যুর পরে পলিস্টেরা সে সকল বুঝিয়া ফেলিয়াছিল। আর তার পিতা সেই সকলে যেসব নাম রাখিয়াছিল, তিনিও সেই সব নাম রাখিলেন। সেই উপত্যকায় ইসাকের দাসগণ খুঁড়িয়া জলের উনুন বিশিষ্ট এক কূপ পাইল। ভাই, ইসাক পরিশ্রম করেছেন, আর এই পরিশ্রম করার প্রতিফলেতে জলের উনুন বিশিষ্ট এক কূপ ইসাক ওখানে তা পেয়েছেন। জঙ্গল স্থান আছো? জঙ্গল স্থানে যখন ও কূপ খুঁড়েছেন, ওখানে সে জলের উনুন বিশিষ্ট কূপ বেরিয়েছেন। ও অনেক খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। এরপর কি হয়েছে? তাহাতে গারারীয় পশুপালকরা ইসাকের পশুপালকের সহিত বিবাদ করিয়া কহিল, এ জল আমাদের। অতএব তিনি সেই কূপের নাম এশক বিবাদ রাখিলেন। পরিশ্রম করে খোঁড়ার পরে, গভীরতা করার পরে, তারপরে জলের কূপ যখন পেয়েছে, ওখানে পশুপালকরা এসে জল যখন সম্পূর্ণভাবে পাচ্ছে, তখন কি বললেন? এ জলের অনুই আমাদের আছে, এখানকার জল নেওয়ার তোমাদের অনুমতি তা নেই। কি আছে ভাই? খোঁড়ার জন্য তো ইসাক আছে, পরিশ্রম করেছে ইসাক, খুঁড়েছে সেই কূপ থেকে সে জল নেবে ভাবতেই ওরা এসে বলছে কুয়ো আমাদের। এইভাবে বললে ইসাক ঝগড়া করবে কি করবে না? আমরা খুঁড়েছি, এ জল আমাদের আছে। ঝগড়া, জল তোমাদের না আমাদের? শুনুন, তোমরা সব চলে আসো, ওদের সঙ্গে ঝগড়া করো না। ধৈর্য। পরিশ্রম করে খুঁড়েছেন, অন্যায়ভাবে যখন ওরা ঝগড়া করেছে, এ তাদের সঙ্গে ঝগড়া করেননি, কারণ জানেন ধৈর্য রেখেছে। এরপরে কি হয়েছে দেখুন, আর একটু এগিয়ে যাব 21 পদেতে। পরে তাহারা দাসগণ আর এক কূপ খনন করিলে, তাহারা সেটির জন্য বিবাদ করিল, তাহাতে তিনি সেটির নাম সিটনা রাখিলেন। দ্বিতীয় কূপ খনন করলেন, জল বেরিয়েছে। জল আসতেই তাড়াতাড়ি করে এসে দাঁড়াও, এই জল তোমরা পান করতে পারবে না, নিতেও পারবে না। আমরা অনেক পরিশ্রম করে এই কুয়োকে খনন করেছি। এই কূপ মানে 10 ফুট 20 ফুট তা নয়, অনেক গভীরতা হয়, 30, 40, 50 ফুট নিচে হয়। সিঁড়ি দিয়ে নিচে দিতে হয়, গভীরতা জল থাকে। এত গভীর করে খনন করার পর তারা এসে বলছে সব আমাদের আছে, তুমি এ নিতে পারবে না। ইসাক ঝগড়া করেনি। প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে অনেক লোকরা অন্যায় করেন, চাকরিতে, ব্যবসাতেও, সেই ঘরে হতে পারে, ঘর ভাড়া ক্ষেত্রে হতে পারে, প্রতিবেশী হতে পারে, আত্মীয় হতে পারে, অনেকবার ভাই বোন হতে পারে, আমাদের সাথে অন্যায় করেন, ঝগড়া করেন, ঠাট্টা করেন, লড়াই করেন। আপনি জগতে ঝগড়া করার জন্যে নয়, লড়াই করার জন্যে নয়, তবে ধৈর্যের সাথে পরিস্থিতিকে বুঝে, যেমন বলা হয় যে জল তার নিজের রাস্তা জানে, চুপচাপ আপনার রাস্তাতে আপনার যেতে হবে। মারির বদলে মার, দাঁতের বদলে দাঁত, এই বলে বসে থাকলে আপনি আপনার জীবনে শান্তিকে আপনি দেখতে পাবেন, এর সম্ভব তা নয়। শত্রুতা করতে লাগলেন ভাই, উন্নতি করেছে এমনভাবে তারা যেন জলও পান না করতে পারে, এমনভাবে শত্রুতা করে যেখানে কুয়ো খনন করছে সেখানেই আমাদের আছে, আমাদের আছে, আমাদের আছে। শেষে কি হয়েছে দেখবেন আসুন, দেখুন 22 পদেতে। 21 পদে বিরোধিতা করেছেন, তোমরা নিতে পারবে না বলেছিলেন। আর 22 পদ থেকে তিনি তথা হইতে প্রস্থান করিয়া অন্য এক কূপ খনন করিলেন,
সেটির নিমিত্তে তাহারা বিবাদ করিল না, তাই তিনি সেটির নাম রহবত প্রস্থান স্থান রাখিয়া কহিলেন, এখন সদাপ্রভু আমাদেরকে প্রস্থান স্থান দিলেন, আমরা দেশে ফলবন্ত হইব। পরে তিনি তথা হইতে বেশসেবাতে উঠিয়া গেলেন। ভাই, ওখান থেকেও কোথায় গেছে? বেশসেবাতে গেছেন, মানে আব্রাহাম যেখানে বসবাস করেছে সেই প্রতিজ্ঞার স্থান। শেষে কোথায় গেছে বলুন? এখানে থাকার অনুমতি নেই, চলে যাও। বিশেষ করে এখানে থাকার অনুমতি নেই, চলে যাও। বিশেষ করে এখানে থাকার অনুমতি নেই, চলে যাও। বিশেষ করে তোমার এখানে থাকার অনুমতি নেই। এই লোকেরা ইসাককে টানতে 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 ইসাক এই সময় কোথায় চলে এসছে বলুন? প্রতিজ্ঞা দেশেতে নিয়ে গেছে। প্রিয় ভাই ও বোন, আমাদের কিছু শত্রুরা, ঈর্ষা লোকরা, ঘৃণা করা লোকরা আমাদের অজান্তেই আমাদের যেখানে থাকতে হবে ওরা এখানে আমাদেরকে পৌঁছে দেবে, এই বিষয়কে ভুলবে না। ভাই, আরেকটা অদ্ভুত কথা আপনাদেরকে বলতে চাই। এত ঝগড়া হয়েছে, ইসাক কোথাও ঝগড়া করেছেন কি? ঝগড়া কোথায় দেখতে পেয়েছেন? উল্টো উত্তর দিয়েছে কি? মারের জন্যে মার, কই বাদ অনুবাদ করেছে কি? না, করেনি। কুয়ো তো ইসাকই খনন করেছে, আর বুঝিয়ে দেওয়ার জন্য ওরাই ছিল। ওরা বুঝাতে পারত কিন্তু খুঁড়তে পারত না। খোঁড়ার লোকরাই খুঁড়েই চলে যায়। ঈশ্বরের ইচ্ছা অনুসারে যে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে পৌঁছে যায়। প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন, আপনার জীবনে কখনো আপনার অবস্থা থেকে কম কারোর সঙ্গেও বলুন, আরও জোরে বলুন, ঝগড়া করবেন না। এ বিষয়ে কখনো ভুলবেন না। আমরা জীবিত ঈশ্বরের সন্তান আছি। ঈশ্বর আমাদের আত্মা দিয়েছেন। ওই আত্মার স্বভাব আছে ধৈর্য, মাধুর্য। যতই ঝগড়া করুক, ইসাক কি করেছে দেখেছেন কি? কূপকে খনন করেই চলেছেন, কিন্তু খোঁড়াকে ও বন্ধ করেনি। লোকরা যতই বিরোধিতা করুক, লোকরা যতই শত্রুতা করুক, কুয়োকে বুঝিয়ে দিক, ও নিজের কাজ করে চলেছেন। আপনার জীবনে বিরোধিতা আসবে, আপনার জীবনে বাধা আসবে, বিরোধিতা হবে, কিন্তু শুনুন, আপনি যে কাজকে করবেন ঠিক করেছেন, ওই কাজকে আপনি করতে 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 আগিয়ে যান। কুকুর পাহাড়কে দেখে ও ডাকবে ডাকবে ডাকবে, সন্ধ্যা হতে মুখে যন্ত্রণা পেয়ে আর ওই ডাকা বন্ধ করে দেয়, কিন্তু ওই পাহাড় ওখানে স্থির থাকে। এই সত্যকে আপনি ভুলবেন না। আপনার জীবনে আপনি আগিয়ে চলুন, বাধার বিরোধিতা সহজভাবে, সফলতার জীবনে তা আসবেই। কিন্তু ইসাক ঝগড়া করেনি, মনকে ভেঙে ফেলেননি। শান্তির সঙ্গে পরিস্থিতিকে বুঝেও আগিয়ে গেছে। ধৈর্য মানে মারি পরিবর্তে মার নয়, বরঞ্চ বুদ্ধিমানের সঙ্গে আমাদের যে কাজ দিয়েছে সেটা করতে থেকে আগে যেতে হবে। হ্যাঁ, যারা বলছে আমার সঙ্গে মিলে প্রার্থনা করবেন কি? পবিত্র ঈশ্বর পিতা, ধৈর্য মানে সহনশীলতা, মানে কষ্টকে স্বীকার করা। পিতা, আমাকে শেখান আপনার ইচ্ছা অনুসারে দীর্ঘশ্বাসতা হয়ে, মাধুর্য হয়ে শেষ প্রান্তে পৌঁছতে পারি। আমাদের সাহায্য করুন। তাড়নাকারী লোক থাকবে, শত্রুতা থাকবে, আমাদের বিরোধিতা করবে। এদের সবার মধ্যে আপনার ইচ্ছা অনুসারে চলতে পারি, আমাদেরকে অনুগ্রহ করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।